দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গ্রাম ছাড়া হওয়া ১১ বছরের শিশু সাদিয়া ইসলাম সাবা এখন পরিবার সহ মানবেতর জীবন কাটাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠির মাধ্যমে সাহায্যের আবেদন জানালেও এখনো কোনো সাড়া পায়নি এই অসহায় পরিবারটি। বিস্তারিত দেখুন মোহাম্মদ শরীফুল আলম চৌধুরীর প্রতিবেদনে। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জীবনের নিরাপত্তা হারিয়েছে ১১ বছরের শিশু সাদিয়া ইসলাম সাবা। ২০২০ সালে কুমিল্লার মুরাদনগর থেকে বিতাড়িত হয়ে পরিবার সহ ঢাকায় আশ্রয় নেয় সে। বর্তমানে রাজধানীর শনিরাখড়ায় একটি জরাজীর্ণ ঘরে অসুস্থ মা ও পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। ডাক বিভাগের তথ্য অনুযায়ী সাদিয়ার আকুতি মাখা চিঠিটি গত ১৩ এপ্রিল প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছেছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো কোনো আশার আলো দেখতে পায়নি পরিবারটি। ধনিয়া একে হাই স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়ার পড়াশোনা এখন বন্ধের পথে। স্কুলের বেতন ও পরীক্ষার ফি জোগাড় করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছে এই মেধাবী শিশু। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদিয়ার জীবন ঝুঁকি নিয়ে ব্যাপক আলোচনা হলেও বাস্তবে কোনো সহায়তা পৌঁছেনি তাদের হাতে। সাদিয়া তার চিঠিতে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাতের এবং নিজ গ্রামে নিরাপদে ফেরার আবেদন জানিয়েছে। সাদিয়ার পরিবারের এই মানবিক সংকটে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিক সমাজ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আপনার ছোট বোন সাদিয়া ইসলাম সাবা। এই চিঠিটা লিখতে বসে হাত কাঁপছে, চোখ ভিজে যাচ্ছে, তবুও সাহস করে লিখছি। হয়তো আপনার দয়া দরজায় একটুখানি জায়গা পাবো। আমরা দুই বোন। আমার ছোট বোনের নাম সাবিহা ইসলাম। আমরা এখন ঢাকার শনিয়াকড়া এলাকায় একদম কষ্টের মধ্যে জরাজীর্ণ একটা ঘরে বসবাস করছি। অথচ আমাদের শিকড় কুমিল্লা মুরাদনগর কাজিয়াতল গ্রামে। এই ভিডিওটা অন্যের বাসায় করছি। আমার জন্ম ১/৭/২০১৫। এখন আমার বয়স মাত্র ১১ বছর, কিন্তু এই অল্প বয়সে আমি এমন কিছু দেখছি যা হয়তো বড়রাও সহ্য করতে পারে না। আপনার সাথে আমি দেখা করতে চাই। আমার ভাঙ্গা ঘরে আপনার দাওয়াত। আমি চা বানিয়ে আপনাকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।